গুড ইভিনিং এভরিওয়ান, আমি দেবাশিস স্যার, তোমার সকলকে স্বাগত জানাই ইউনিক একাডেমিতে। তো আজ কি শেখাবো? আজ শেখাবো, দেখো আগের দিন তোমাদের ভেন ডায়াগ্রাম শিখিয়েছিলাম, ঠিক আছে? তো ভেন ডায়াগ্রাম শিখিয়েছিলাম, আমি ভেবেছিলাম হয়তো একটা ক্লাসই দেবো, কিন্তু পরবর্তীকালে ভাবলাম না, একটা ক্লাস দেওয়া জরুরি, ঠিক আছে? একটা ক্লাস অলরেডি তোমাদেরকে দেওয়া হয়ে গেছে, সেটার কিছু ভেন ডায়াগ্রাম তার কিছু সিস্টেম আলাদা ছিল, আজকে যেগুলো শেখাবো এর কিছু সিস্টেম আলাদা, ঠিক আছে? এটা শেখালে আশা করছি কারোর কোনো রকম ডাউট থাকবে না, কিন্তু এটা শেখানো জরুরি। ওই জন্য বললাম কি ভেন ডায়াগ্রামের একটা পার্ট শেখাচ্ছি আজকে, ঠিক আছে? চলো বেশি কথা না বাড়ি এবার কোশ্চেন দিয়ে, আর হ্যাঁ বলে রাখা জরুরি, এই কোশ্চেনগুলো কিন্তু প্রায় সব পরীক্ষায় আসে। তো অতএব কি আমি দেখে দেখে সেই সমস্ত কোশ্চেনগুলোই করাই যেগুলো হচ্ছে পরীক্ষায় আসছে বা পরীক্ষায় এসছে। ক্লিয়ার? তো চলো এবার আস্তে কোশ্চেনের দিকে যাবো। চলো চলে এসেছি প্রথম কোশ্চেন। এই প্রথম কোশ্চেন কী আসছে ভালো করে দেখবে। প্রথম কোশ্চেন কী বলেছে? ইন দ্য ফিগার গিভেন বিলো, দেখো একটা কতগুলো ফিগার দেওয়া আছে, একটা ট্রায়াঙ্গেল, একটা হচ্ছে কি রেক্টাঙ্গেল, আর একটা হচ্ছে কি সার্কেল। ওকে, কি বলেছে? ইন দ্য ফিগার গিভেন বিলো ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্ট উমেন, ঠিক আছে? ধরো ট্রায়াঙ্গেল দেওয়া যায়, ছোটো করে আঁকছি, দেখে নাও। ট্রায়াঙ্গেল কী করছে? ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্ট ওমেন, ঠিক আছে? ওম্যান, ক্লিয়ার? আচ্ছা, রেক্ট্যাঙ্গেল রিপ্রেজেন্ট কি বলেছে? এমপ্লয়েড। রেক্ট্যাঙ্গেল রিপ্রেজেন্ট এমপ্লয়েড, এমপ্লয়েড। ওকে, রেক্ট্যাঙ্গেল রিপ্রেজেন্ট এমপ্লয়েড, ঠিক আছে, এমপ্লয়েড হয়েছে। আচ্ছা, কি বলেছে? সার্কেল রিপ্রেজেন্ট ডক্টর, সার্কেল রিপ্রেজেন্ট ডক্টর, ক্লিয়ার? আচ্ছা, কি বলেছে? এবার কোশ্চেনে চলে আসবো। ফাইন্ড আউট দ্য এরিয়া অফ দ্য ফিগার হুইচ রিপ্রেজেন্ট ওমেন ডক্টর হু আর নট এমপ্লয়েড, ঠিক আছে? ওমেন হতে হবে, অর্থাৎ এটা হতে হবে, আর কি ডক্টর হতে হবে, ঠিক আছে? কিন্তু এটা নয়, এটা হওয়া যাবে না। অর্থাৎ কি সেটা এমন একটা সংখ্যা হবে, এটা কি ত্রিভুজ আর সার্কেল মানে বৃত্তর মধ্যে আছে, ঠিক আছে? এমন একটা সংখ্যা খুঁজে বের করতে হবে, এটা ত্রিভুজ আর সার্কেলের মধ্যে আছে। ভালো করে দেখো, দেখো ভালো করে দেখবে, একমাত্র 7, যেটা দেখো রেক্ট্যাঙ্গেলের বাইরে আছে। 7টা দেখো রেক্ট্যাঙ্গেলের বাইরে আছে, অর্থাৎ কি ওটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে পড়লো না। 7ই আবার দেখো সেটা ত্রিভুজের মধ্যে পড়ছে, আবার বৃত্তের মধ্যে পড়ছে, অর্থাৎ কি রাইট অ্যান্সার ইজ 7। 7 এমন একটা সংখ্যা যেটা দেখো রেক্ট্যাঙ্গেলের বাইরে পড়ে গেল, অর্থাৎ কি এমপ্লয়েড হলো না, প্লাস ওটা হচ্ছে কি ওমেন, আবার কি ডক্টর হয়ে গেল, ঠিক আছে? ক্লিয়ার? ফার্স্ট কোশ্চেন গেল ক্লিয়ার, ঠিক আছে? চলে আসো নেক্সট কোশ্চেনের দিকে। চলে আসো পরবর্তী কোশ্চেন দিকে। পরবর্তী কোশ্চেনে কী আছে ভালো করে দেখবে। কি বলেছে? হুইচ অফ দ্য স্টেটমেন্ট ইজ কারেক্ট উইথ রিগার্ড টু দ্য গিভেন ফিগার। আচ্ছা, একটা দেখো ট্রায়াঙ্গেল আছে, একটা হচ্ছে সার্কেল আছে, একটা স্কোয়ার আছে, ক্লিয়ার? আচ্ছা, কি বলেছে? এ অ্যান্ড বি আর অল ইন 3 শেপস, ঠিক আছে? আচ্ছা, কি বলেছে? এ অ্যান্ড বি বলছে কি 3টে শেপের মধ্যেই আছে, কিন্তু তা তো নয়। এটা দেখো স্কোয়ারের মধ্যে আছে, আর ত্রিভুজের মধ্যে ইয়ের মধ্যে আছে, সার্কেলের মধ্যে আছে, কিন্তু ট্রায়াঙ্গেলের মধ্যে নেই। এটা দেখো স্কোয়ারের মধ্যে আছে এবং ত্রিভুজের সার্কেলের মধ্যে আছে, কিন্তু দেখো ট্রায়াঙ্গেলের মধ্যে নেই, অর্থাৎ কি অপশান এ। অপশান তাহলে কি হলো? অপশান এ হবে না, অপশান এ হবে না। অপশান বি কি আছে দেখে নাও। ই এ বি সি আর অল ইন 3 শেপস, এতগুলো কোনোটাই এর মধ্যে একসঙ্গে একটার মধ্যে নেই। দেখো ই এ বি সি এগুলো দেখো, এটা কি এমন ই এ বি সি এগুলো কি সব শেপের মধ্যে আছে? না। দেখো ই যদি স্কোয়ারের মধ্যে থাকে, সে দেখো ট্রায়াঙ্গেলের মধ্যে নেই। আবার বি দেখো, বি সবার মধ্যে আছে, আর ডি দেখো শুধুমাত্র এর মধ্যে আছে, সার্কেলের মধ্যে আছে, অর্থাৎ কি এটা কোনোভাবে হওয়া পসিবল না, অর্থাৎ কি বি হবে না। অর্থাৎ সি কি আছে? এফ সি ডি বি এ আর অল 3 শেপস, ঠিক আছে? অল এফ সি ডি বি এ। আচ্ছা, এ দেখো তো সব কিছুর মধ্যে আছে কি? না, এ ত্রিভুজের মধ্যে নেই, অর্থাৎ কি একটা যদি না মেলে তাহলে কোনোটাই হবে না। ক্লিয়ার? তাহলে কি অপশান সি হলো না। আচ্ছা, অপশান ডিতে চলে আসবো। অনলি বি ইজ ইন অল 3 শেপস। অনলি বি ইজ কি অল ইন 3 শেপস, অর্থাৎ দেখো বি কি সব করে 3টে শেপের মধ্যেই আছে, দেখে নাও বি আছে, সার্কেলের মধ্যে আছে, ট্রায়াঙ্গেলের মধ্যে আছে এবং স্কোয়ারের মধ্যে আছে, অর্থাৎ কি অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। চলে যাবো পরবর্তী কোশ্চেনের দিকে। চলে আসো পরবর্তী কোশ্চেন দিয়ে। পরবর্তী কোশ্চেনে কী আসবে ভালো করে দেখো। দেখো 3টে সার্কেল আছে, ভালো করে দেখবে, 3টে সার্কেল আছে, ঠিক আছে? 3টে সার্কেলের মধ্যে দেখো, আর আঁকছি না যেহেতু পাশে তোমার শো হচ্ছে, ক্লিয়ার? আচ্ছা, বাঁ দিকেরটা দেখো ওনার, বাঁ দিকে উপরেরটা ওনার, ডান দিকেরটা দেখো ব্রোকার, আর নিচে দেখা যাচ্ছে ওয়ার্কার দেওয়া আছে, ঠিক আছে? আর কী বলছে? দ্য ডায়াগ্রাম গিভেন বিলো রিপ্রেজেন্ট ওনার, ব্রোকার অ্যান্ড ওয়ার্কার। আইডেন্টিফাই দ্য রিজিয়ন হুইচ রিপ্রেজেন্টস অল দ্য 3 ওনার, ব্রোকার অ্যান্ড ওয়ার্কার। আচ্ছা, এমন একটা বলো, এমন একটা অ্যালফাবেট বলো যেটা হচ্ছে ওনারও হতে হবে, ব্রোকারও হতে হবে, আর ওয়ার্কার হতে হবে। দেখো 3জনের কমন পয়েন্টে দেখো টি পড়ে আছে, টি। ভালো করে দেখো, 3জনের কমন পয়েন্টে টি আছে তো, টি, অর্থাৎ টি ইজ এ রাইট অ্যান্সার। ক্লিয়ার? 3জনের কমন পয়েন্ট তো টি। ও কি হচ্ছে? ওনারও হচ্ছে, ব্রোকারও হচ্ছে, আবার কি ওয়ার্কারও হচ্ছে, অর্থাৎ কি রাইট অ্যান্সার ইজ টি, ঠিক আছে? তো চলে আসো পরবর্তী কোশ্চেন দিয়ে। পরবর্তী কোশ্চেনে দেখো কী দেওয়া আছে।
পরবর্তী কোশ্চেনটা ভালো করে দেখবে। কী দেওয়া আছে, একটা দুটো স্কোয়ার দেওয়া আছে আর একটা রেক্ট্যাঙ্গেল দেওয়া আছে, ঠিক আছে। বাঁ দিকে ওপরের স্কোয়ারটা দেখো চিলড্রেন বলে লিখে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, ডান দিকেরটা দেওয়া আছে দেখো আর্টিস্ট, আর নিচেটা দেওয়া সিঙ্গার দেওয়া আছে, ক্লিয়ার। আর্টিস্ট স্কুল, বাঁ দিকেরটা দেখো রেক্ট্যাঙ্গেলটা, বাঁ দিকে যে স্কোয়ারটা আছে ওটা আছে স্কুল চিলড্রেন, ডান দিকের নিচেরটা আছে আর্টিস্ট, আর একদম নিচে যে রেক্ট্যাঙ্গেল আছে ওটা হচ্ছে সিঙ্গার, ঠিক আছে। আচ্ছা, কী বলেছে, দ্য অ্যাবভ ডায়াগ্রাম রিপ্রেজেন্ট স্কুল চিলড্রেন, আর্টিস্ট অ্যান্ড সিঙ্গার্স। Study the diagram and identify the region which represent those school children who are artists and not singer. আচ্ছা, এমন বাচ্চাদের দেখাও যারা হচ্ছে স্কুলের ছেলে মেয়ে হবে, আবার কি হচ্ছে আর্টিস্ট হবে, কিন্তু হচ্ছে কি সিঙ্গার হবে না। স্কুলের ছেলে হবে, আর্টিস্ট হবে, কিন্তু সিঙ্গার হবে না, ঠিক আছে। তাহলে কে আছে ভালো করে দেখো, অপশান বি, ঠিক আছে। অপশান বি বলছি, অপশান দুইয়েরটা, হ্যাঁ অপশান দুইয়েরটাই বি আছে, অপশান দুই, ঠিক আছে। অপশান দুইয়ের বি ইজ এ রাইট অ্যান্সার, ক্লিয়ার। অপশান দুইয়ের বি ইজ এ রাইট অ্যান্সার, ক্লিয়ার। এবার চলে যাবো পরবর্তী কোশ্চেন দিকে। পরবর্তী কোশ্চেন কী আছে দেখে নাও, এটা এবং সব থেকে একটা কঠিন কোশ্চেন বলতে পারো, বা একটু অন্য রকমের কোশ্চেন বলতে পারো, ক্লিয়ার। চলো এবার কোশ্চেনের দিকে যাবো। কী বলেছে, ইন দ্য ভেন ডায়াগ্রাম বিলো সার্কেল রিপ্রেজেন্ট স্পোর্টস পারসন, ঠিক আছে। আচ্ছা, সার্কেল কী বলেছে, স্পোর্টস পারসনকে রিপ্রেজেন্ট করে, ক্লিয়ার, ওকে। নেক্সট কী বলেছে, স্কোয়ার রিপ্রেজেন্ট আনমেরিড পারসন, ঠিক আছে। আচ্ছা দেখ এখানে একটু, আচ্ছা সার্কেল রিপ্রেজেন্ট কী বলেছে, সার্কেল রিপ্রেজেন্ট হচ্ছে কি স্পোর্টস পারসন, স্পোর্টস পারসন। আচ্ছা, তারপর কি বলেছে, স্কোয়ার রিপ্রেজেন্ট আনমেরিড পারসন, স্কোয়ার রিপ্রেজেন্ট আনমেরিড পারসন। আচ্ছা, আর তারপর কি বলছে, ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্ট ওম্যান, ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্ট ওম্যান। আচ্ছা, রেক্ট্যাঙ্গেল রিপ্রেজেন্ট এডুকেশন, রেক্ট্যাঙ্গেল রিপ্রেজেন্ট এডুকেশন, ওকে। Each the section is numbered. Study the diagram and answer the following question. বলেছে কি, which section are represent by number 11? আচ্ছা, 11 যেটা আছে ও কি কাকে রিপ্রেজেন্ট করছে ভালো করে দেখবে। 11 যেটা আছে ওটা হচ্ছে কি ট্রায়াঙ্গেলের সার্কেলের মধ্যে পড়ছে, তাহলে সার্কেলে টিক মারলাম 11 নম্বর, ঠিক আছে। আচ্ছা, ট্রায়াঙ্গেলের মধ্যে পড়ছে, হ্যাঁ ট্রায়াঙ্গেলের মধ্যে পড়ছে, টিক মেরে দিলাম। আচ্ছা, স্কোয়ারের মধ্যে রেক্ট্যাঙ্গেলের মধ্যে পড়ছে, হ্যাঁ রেক্ট্যাঙ্গেলের মধ্যেও পড়ছে, টিক মেরে দিলাম। আবার কি স্কোয়ারের মধ্যেও পড়ে যাচ্ছে, হ্যাঁ মানে সব কটাতে পড়ে যাচ্ছে, মানে 11 নম্বর। তাহলে কি এবার অপশানে চলে আসবো, এক নম্বর অপশান কি দিয়েছে, মেরিট। আচ্ছা মেরিট, আচ্ছা এখানে তো আনমেরিট ছিল, তাহলে হচ্ছে ওরা বলছে মেরিট, অর্থাৎ কি 1 নম্বর অপশান হবে না, ক্লিয়ার, শেষ। 2 নম্বর কী বলছে, আনমেরিট, হ্যাঁ আনমেরিট, 11 আনমেরিট, ওকে। আনএডুকেটেড, আর ও তো এডুকেটেড ছিল, 11 নম্বর তো এডুকেটেড, কিন্তু ও বলছে আনএডুকেটেড, অর্থাৎ কি অপশান বিও হবে না। 3 নম্বর অপশানে কী বলেছে, মেরিট। আচ্ছা মেরিট, কিন্তু এখানে তো আনমেরিট বলে দিয়েছে, অর্থাৎ মেরিট বলেছে, মানে 3 নম্বর অপশানও হবে না। 4 নম্বর কী বলেছে, আনমেরিট, ওকে আনমেরিট হয়েছে, ক্লিয়ার। তারপরে কী বলেছে, এডুকেটেড, হ্যাঁ এডুকেটেড, অবশ্যই এডুকেটেড। আর একটা কী বলেছে, স্পোর্টস ওম্যান, আচ্ছা স্পোর্টস, হ্যাঁ স্পোর্টস, আবার ওম্যান বলে দিয়েছে, ব্যাস, অর্থাৎ কি রাইট অ্যান্সার ইজ অপশান 4, ঠিক আছে। অপশান 4 ইজ এ রাইট অ্যান্সার। তো আজকে এতটাই থাকলাম, ভেন ডায়াগ্রাম এখানেই শেষ হয়ে গেল, ঠিক আছে। তো এতটা পর্যন্ত থাকলো, আশা করছি কারোর কোনো সমস্যা হয়নি। যদি অসুবিধা হয়, বারবার আমি বলেছি, যদিও অসুবিধা হয় পরবর্তীকালে আবার ক্লাস নেবো, আবার শেখাবো, কোনো সমস্যা নেই, শেখার কোনো শেষ নেই, জেনে রাখবে শেখার কোনো শেষ হয় না, ঠিক আছে। যদি অসুবিধা হয় আবার শেখাবো, কোনো সমস্যা নেই। তো আজ এতটা পর্যন্ত থাকলো, সবাই সাবধানে থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ যদি ভালো লাগে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর যদি আর বন্ধুদের সাথে শেয়ার করো অবশ্যই, ঠিক আছে। এগুলো কিন্তু খুব পরীক্ষা আছে, একটু ভালো করে দেখো, সব কিছু পারবে, অসুবিধা নেই, তোমরা সব কিছু পারা পসিবল, একটা মানুষের পক্ষে সব কিছু পারা পসিবল যদি সে চেষ্টা করে, তো ঠিক আছে। চলো দেখা হচ্ছে পরের দিন, সবাই সাবধানে থাকো, চলো টাটা।